আসসালামু আলাইকুম। শুভ বিকাল বন্ধুরা। আজকে আপনাদেরকে আমি পানের বরজে নিয়ে এসেছি। মূলত আমাদের এই পানের বরজটি গত কয়েকদিন আগেও আপনারা দেখেছিলেন যে প্রচুর পান ছিল এবং গাছগুলো অনেক দূর পর্যন্ত উঠে গিয়েছিল। তো পানগুলোকে আমরা এখন যেহেতু বর্ষা মৌসুম, সেহেতু বর্ষা মৌসুমে পানগুলোকে আষাঢ়ি নামক একটি পদ্ধতিতে নিচে নামিয়ে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্ধতিতে গাছগুলোকে প্রথমে কয়েকটি পান ভেঙে খাটো করে দেওয়া হয় এবং তারপর পানগুলিকে এইভাবে নিচে একটু মাটির নিচে পেঁয়াজ দিয়ে এই যে মাতল বলা হয় আমাদের এখানকার আঞ্চলিক ভাষায়, এই মাতলের ভিতরে পরোটা পেঁয়াজ দেওয়ার পর এটা 2-1 দিন রেখে দেওয়া হয় এবং 2-1 দিন রাখার পর এটির উপরে আপনারা যে মাটি দেখতে পাচ্ছেন, বৃষ্টির কারণে মাটিগুলো ভিজে গেছে, এই ধরনের মাটি এখান থেকে দিয়ে উঠিয়ে এইভাবে দেওয়া হয় যাতে পানের বরজের যে গাছের শিকড় সেগুলোকে মাটিতে হানতে পারে এবং গাছটি সুস্থ সবল হয়ে বেড়ে উঠতে পারে। অনেক জায়গায় পানের এই চাষ পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছেন যে এখন নেমে দেওয়ার পরে যে এই পানগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ মাথাটা একটু দুর্বল হয়ে গিয়েছে, যেহেতু এগুলো রোদের সংস্পর্শে ছিল। আর পান এমন একটি ফসল যেটিকে অতিরিক্ত রোদ বা অতিরিক্ত তাপ এটি সহ্য করতে পারে না, সেজন্য এটিকে বারবার বা বছরের একটি নির্দিষ্ট সময় পর এটিকে নামিয়ে নিচে খাটো করে দেওয়া হয়। এর ফলে গাছগুলো আবার সেই সতেজতাটা ফিরে পায় এবং আবার আস্তে আস্তে এই গাছগুলো বড় হতে এই যে আপনারা যে ফ্যাটা দেখতে পাচ্ছেন, এই ফ্যাটা এবং সাপটাতে যখন উঠে যাবে আবার এটিকে নামানো হয়। তো এই পদ্ধতিটা আসলে অত্যন্ত সহজ একটি পদ্ধতি এবং বর্ষা মৌসুমে পানের যে বিভিন্ন রোগবালাই হয়ে থাকে তার মধ্যে এই যে পচা এটি অন্যতম রোগ। এবং আপনারা আরেকটি পচা দেখতে পারবেন, এই যে পানের ফসকা পচা রোগ। এই যে পানের ফসকা পচা রোগ এটি অত্যন্ত একটি খারাপ রোগ। পান গাছ নেমে দেওয়ার পর যদি ঘাম বা শরীরের সংস্পর্শে আসে তাহলে কিন্তু এ ধরনের রোগের সৃষ্টি হয়ে থাকে। এই রোগগুলো হওয়ার ফলে আমরা মূলত যেসব কীটনাশক ব্যবহার করি, বাজারে অনেক ধরনের কীটনাশক পাওয়া যায়। তো আমরা একটা কীটনাশক ব্যবহার করতেছি, যেহেতু আমরা কোনো স্পন্সরশিপে নাই সেহেতু কোম্পানির স্বার্থ এবং বিভিন্ন ডিলারদের কথা বিবেচনা করে আমরা এই মুহূর্তে আপনাদেরকে কীটনাশকের নামটি বলতেছি না। কিন্তু এই যে কীটনাশক প্রয়োগের ফলে কিন্তু মোটামুটি পরবর্তীতে এটি কমে আসবে এবং যে আষাঢ়ের যে পদ্ধতি, এই পদ্ধতিতে এখন যে পান দেওয়া হয়েছে এটি আসলে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি। তো যাদের পান বরজ আছে অনেক এলাকায় এই আষাঢ়ি পদ্ধতিটা হয় কিনা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং পানের যে আকার আকৃতি গঠনশৈলী দেখছেন বর্তমানে বেশ ভালো, কিন্তু বর্তমান আমাদের এখানকার বাজার অবস্থা অত্যন্ত কম। আমরা এখন খিলি যে পানটি, বড় পানটি, সেটি সর্বোচ্চ 50 টাকা দরে বিক্রি করতে পারছি এবং সর্বনিম্ন 3 থেকে 4 টাকা দরেও কিন্তু বর্তমানে পানের বাজার চলছে, যেটি গত বছরের তুলনায় প্রায় 6 ভাগের 1 ভাগ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে পানের বাজারটি অনেক ড্যাম এবং পানের বাজারটি খুব খারাপ একটা পজিশনে চলে গিয়েছে। এবং যে আষাঢ়ি পদ্ধতিতে যে পান চাষ বা পান রোপণ করা হয় সেটি আপনাদেরকে দেখানো হলো। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।